আরবিআই কি অনেক বেশি সাজা দিচ্ছে ব্যাংকগুলোকে? কেন? তার মানে কি ব্যাংকগুলো অনেক বেশি নিয়ম মানছে না আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন? প্রায় 7 লাখের ওপরে কমপ্লেন্ট হয়েছে আরবিআইয়ের কাছে কাস্টমারদের তরফ থেকে। বন্ধুরা, হচ্ছেটা কি তাহলে? আরবিআইয়ের এই সমস্ত পেনাল্টি, আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো না মানার কারণে এই পেনাল্টি কিন্তু দিতে হচ্ছে ব্যাংকগুলোকে। সেটা কেওয়াইসি নিয়ে হতে পারে, সেটা ডেড মোবাইল নাম্বারে SMS পাঠানোর চার্জ নেওয়ার জন্য হতে পারে, সেটা হতে পারে ক্রেডিটের সাথে। বন্ধুরা, আপনারা আপনাদের দোকানে যারা ব্যাংক সিএসপি বা APS CSP চালাচ্ছেন, APS বা ডিএমটির থেকে ফোনপে মানি ট্রান্সফার, ফোনপে দিয়ে ডিএমটি করছেন, গুগল পে দিয়ে ডিএমটি করছেন, পেটিএম দিয়ে ডিএমটি করছেন, এরকমটা করছেন কি? যদি করে থাকেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর সাবধান হওয়ার সময় কিন্তু এসেছে, যদি না হন কি হতে পারে সেটা একদম ভিডিও স্কিপ না করে দেখুন, আমরা টোটাল আলোচনা করব। বন্ধুরা, IND টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার, যাতে আরও আপনার মতো অনেক মানুষ দেখে উপকৃত হতে পারে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কিছু স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। সবার প্রথমে সাউথ ইন্ডিয়ান ব্যাংক আর ফেডারেল ব্যাংকের কো ব্র্যান্ডেড যে ক্রেডিট কার্ড, আপনারা জানেন IRCTC SBI ক্রেডিট কার্ড, অ্যামাজন SBI ক্রেডিট কার্ড, এই ব্যাংক ইয়েস ব্যাংক ক্রেডিট কার্ড, এই ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড। তো ব্যাংক নিজস্ব ক্রেডিট কার্ড তো দেয়ই, প্লাস অনেক ব্র্যান্ড এসে ব্যাংকের সাথে টাই আপ করে যে আমাদের নামটাও সাথে থাকবে এবং আমাদের পোর্টাল থেকে যখন কোনো সার্ভিস কেউ নেবে, প্রোডাক্ট কেউ নেবে, আমাদের কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড যদি ইউজ করে তাহলে আমরা এক্সট্রা ফিচার্স বা এক্সট্রা ক্যাশব্যাক তাদেরকে দেবো। কীভাবে? ব্যাংকের সাথে এমনটা টাই আপ করে, আপনি আমাকে বলুন আমি এত যদি বিজনেস দিতে পারে আপনি আমাকে কি সুবিধা দেবেন, যেমনটাই সুবিধা, ক্যাশব্যাক, এইসবেরই কিন্তু খেলা চলে। আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন না মানার জন্য ফেডারেল ব্যাংক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকে নতুন করে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করা থেকে স্টপ রাখতে বলেছে নিজেদেরকে। আর কোনো কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড দিতে পারবে না, তবে যেসব ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে সেগুলো তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মতো চলবে। কেন এটা করলো? নিশ্চয় বড় কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মানেনি। আর যেখানে ডাইরেক্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড হয়তো কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে জুড়ে রয়েছে, সেটা কাস্টমারের ডেটা হতে পারে, সেটা কাস্টমারের সেন্সিটিভ ট্রানজাকশন হতে পারে, এইসব বিষয়ে আরবিআইয়ের কাছে প্রচুর কমপ্লেন হয়তো আছে। সেই জন্য ফেডারেল ব্যাংক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকের নতুন করে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করা থেকে স্টপ থাকতে বলেছে আরবিআই নেক্সট আপডেট পর্যন্ত। এবারে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরবিআই পেনাল্টি করেছে ব্যাংক অফ ইন্ডিয়াকে প্রায় 1,40,00,000-এর ওপরে খানিকটা, আর বন্ধন ব্যাংকে করেছে 29 লাখ সামথিং টাকা, মানে প্রায় 1,70,00,000 টাকা ফাইন করেছে দুটো ব্যাংকে। বন্ধুরা, ব্যাংক অফ ইন্ডিয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আরবিআইয়ের আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটার কোনো কিছু মিসম্যাচ করেছে, আমরা টোটাল ডিটেলসে যাব না। সাথে সাথে ডেড মোবাইল নাম্বারে, কাস্টমারের ডেড মোবাইল নাম্বার, সেখানে SMS পাঠিয়েছে আর তার চার্জ কাস্টমারের কাছ থেকে নিয়েছে। এই বিভিন্ন রেগুলেটরি যে নিয়ম কানুন আছে না মানার জন্য ব্যাংক অফ ইন্ডিয়াকে 1,40,00,000-এর ওপরে ফাইন করেছে, পেনাল্টি করেছে। এবারে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংকের। বন্ধন ব্যাংকের 29,55,000 টাকা মতো ফাইন করেছে। কেন? রুলস অ্যান্ড রেগুলেশন না মানা। বন্ধন ব্যাংকের এই ইন্টারেস্ট বা সুদ দেয়া এইসব বিষয়ে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানেনি, যার জন্য এই ফাইনটা, পেনাল্টিটা দিতে বাধ্য করেছে বন্ধন ব্যাংক। বন্ধুরা ভাবুন তো, আরবিআই এত করা হচ্ছে ব্যাংকের ওপরে, তার মানে ব্যাংক জেনে বুঝে বা ইগনোর করা মতো করে আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন হয়তো মানছে না। বিভিন্ন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সব থেকে বড় ব্যাংক, সরকারি ব্যাংক, তাকেও রিসেন্টলি 2 কোটি টাকার উপরে পেনাল্টি করেছে। আর এই পেনাল্টিটা করার পরে ব্যাংকগুলো লসে তো যায়, ইনডাইরেক্টলি এটা কাস্টমারের উপরে, সাধারণ পাবলিকের উপরে কীভাবে রিফ্লেক্ট করে সেই নিয়েও আমরা ভিডিও আনার চেষ্টা করছি। বন্ধু, ক্রেডিট কার্ড, আরবিআইয়ের পেনাল্টি, এই দুটো টপিকে আমরা কথা বললাম। এবারে আমরা কথা বলবো যেটা বলছিলাম, আপনার দোকানে APS করছেন, সেটা ব্যাংক CSP হোক বা APS CSP বা DMTও করছেন। কিছু আমাদের বন্ধুরা কমেন্টস করছে এবং আমি মনে করলাম এই টপিকটা আরও অনেকের মনের মধ্যে কোশ্চেন হিসাবে আছে বা করছেন হয়তো। APS বা DMT কম, ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে মানি ট্রান্সফার করছেন, UPI এর মাধ্যমে, ফ্রি অফ কস্ট, আপনারা জানেন। এটা কি বেশি করছেন? এর রেজাল্ট কি হতে পারে? আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। কারোর দোকানে 20,000 টাকার মতো হয় বা খুব একটা APS বা DMT হয় না, তাই ফোনপে ট্রান্সফারটা বেশি করে। এর উত্তরে আমরা এরকমটাই বলতে পারি, ফোনপে দেখছেন ভাই স্ক্রিনশট আপনারা, ফোনপের কোথাও লেখা আছে কি যে ফোনপে দিয়ে আপনি মানি ট্রান্সফার করতে পারেন? ফোনপে দেখুন, এটা একটা মার্চেন্ট সিস্টেম, এখানে বিভিন্ন সার্ভিস রয়েছে, কোথাও আমি খুঁজে পেলাম না। আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন, জিনিস দিতে পারেন, জিনিস বিক্রি করে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন, সার্ভিস দিয়ে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। কোথাও আমি পাইনি কিন্তু DMT মানি ট্রান্সফার করতে পারেন। আর আসলে ফোনপে, গুগল পে, পেটিএম পার্সোনাল ইউজের জন্য। আপনি কোনো জিনিস কিনে
কোনো মার্চেন্টের কাছ থেকে লাখ লাখ টাকা পেমেন্ট করতে পারেন লিমিটেশনের মধ্যে, যে লিমিটেশন ইউপিআই লাগিয়ে রেখেছে আরবিআই বা ব্যাংক বা এনপিসিআই। কিন্তু আপনি যদি কোনো কাস্টমারের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করেন আলাদা আলাদা কাস্টমারের ডিএমটি হিসাবে, ডোমেস্টিক মানি ট্রান্সফার কিন্তু আলাদা রয়েছে, ডোমেস্টিক মানি ট্রান্সফার ইউজ না করে আপনি ফোনপের যে ইউপিআই, গুগল পের যে ইউপিআই, এনপিসিআইয়ের যে ইউপিআই সেটার মিসইউজ করছেন। এটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি আপনি জেনেই রাখুন। আপনি জেনে বুঝে করছেন বা না জেনে করছেন, ভিডিওটা দেখছেন, এবার কিন্তু সাবধান হয়ে যান। পরের একজন স্ক্রিনশট দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টস করেছে 20,000 টাকার মতো হয় সারা মাসে। চেনা জানা কাস্টমারের করা হয় বা চেনা জানা কাস্টমারের করা হয়, অপরিচিত কাস্টমারের কিন্তু ডিএমটি ব্যবহার করা। বন্ধুরা, চেনা জানা কাস্টমারের ফ্রেন্ড ফ্যামিলির বাইরে গিয়ে যদি আপনি ডিএমটি করেন 20,000 টাকাও, হয়তো টাকাটা ছোট মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো অ্যাকাউন্ট যদি কোনো দিন ফেসে যায় কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের জন্য, আপনি যাদের কাছে পেমেন্ট করছেন বা যাদের কাছ থেকে আপনি পেমেন্ট নিয়ে ছোটো ছোটো অ্যামাউন্ট হয়তো ক্যাশ দিয়ে দিচ্ছেন, কোনো কারণে যদি কোনো ফ্রড অ্যাক্টিভিটির সাথে ফেসে যায় আপনিও ফাঁসবেন, এটা জেনেই রাখুন। কারণ আপনিও অ্যাকাউন্টে পেমেন্ট করলেন মানে আপনার ইউপিআই অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেই অ্যাক্টিভিটিসের সাথে জুড়ে গেল। বন্ধুরা ভাবুন তো, ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস বা আরও বড় বড় অনেক মার্চেন্ট আছে যেখানে গিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করে তেল নেন বা অন্য কোনো প্রোডাক্ট নেন, অন্য কোনো প্রোডাক্ট কেনেন, বিভিন্ন বড় বড় মার্চেন্ট আছে। আপনি কোনো একদিন গিয়ে বলবেন তো যে স্ক্যান করছি আর আপনি আমাকে 500 বা 1000 টাকা দিন, মানে প্রোডাক্ট না নিয়ে দেবে? আপনার থেকে তার কাছে কম টাকা নেই তো, প্রচুর ক্যাশ নিয়ে সারাদিন লেনদেন করে তারা, প্রচুর। কিন্তু আপনি তাহলে কি করে দিচ্ছেন? কোনো একটা বড় লাখ লাখ কোটি কোটি টাকার ক্যাশ যাদের লেনদেন হয় পুরো মাসে বা দিনে, তাদের কাছে 100 টাকা চাইবেন যে আমি স্ক্যান করছি, আমি তেল নেবো না, আমাকে 100 টাকা দিন, নিতে পারবেন না। তো বন্ধুরা, এই জায়গাটা ভাবুন, যে সিস্টেমটা মার্চেন্টের জন্য, সেটা পার্সোনাল ইউজের জন্য, সেটাকে আপনি ব্যবসার কাজে ইউজ করবেন না, এটা ইললিগাল। আপনাকে কিন্তু জেল পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই কিউআর কোড থেকে স্ক্যান করে পয়সা নিয়ে নিজের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাশ দিয়েছে বা কোনো এমন অ্যাকাউন্টে ইউপিআই মানি ট্রান্সফার করেছে যে অ্যাকাউন্টে পরে ফ্রডলেন্ট অ্যাক্টিভিটিসের জন্য ধরা পড়েছে, দোকানদারকে জেলে গিয়ে ফাইন দিয়ে ফেরত আসতে হয়েছে, স্টেটের বাইরে গিয়ে জেলে গিয়ে ফেরত আসতে হয়েছে। আর এগুলো গল্প নয় বন্ধুরা, যার সাথে ঘটেছে সে জানে। সেটা খানিকটা অনুধাবন করে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি। আর এই সাবধানতা করতে গিয়ে আমাদের খুব একটা প্রফিট আছে বলে আমরা মনে করি না, তবে আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। বন্ধুরা, শুধু আইডি বিক্রি করা, শুধু আপনাদের কাছ থেকে ইনকাম করা আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমরা ভিডিও বানাই আপনাদেরকে সচেতন রাখার জন্য। আপনারা সুন্দরভাবে ব্যবসা করুন, যেখানেই করুন। ভিডিও, কমেন্টস, হোয়াটসঅ্যাপ করা, তার উত্তর দেওয়া, আপনাদের খানিকটা সচেতন রাখা, এটা টোটালি ফ্রি অফ কস্ট। কিন্তু যখনই আপনি আমাদের সাথে পার্সোনাল ইন্টারেক্ট করবেন, পার্সোনাল সাপোর্ট নেবেন, আপনার জন্য আমরা পার্সোনাল সময় দেব, আপনাকে পার্সোনাল সার্ভিস সাপোর্ট দেব, সেটা কখনোই ফ্রি অফ কস্ট নয়। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ করে প্রথমে কথা বলুন আমাদের সাথে। আমাদের যে ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে থাকবে। আমরা কিন্তু ম্যাক্সিমাম কল ওঠানো বন্ধ করে দিয়েছি, কারণ আপনারা কল করলে আমরা কল তুলে নিই, তারপরে কল হঠাৎ করে তো কেটে দেওয়া সম্ভব নয়। কিন্তু দেখা যায় আপনারা পেটিএমের একটা, ইউপিআইয়ের একটা ভিডিও দেখে আপনারা কল করা শুরু করে দিচ্ছেন, এবং কল ওঠানোর পরে আমরা কল উঠাচ্ছি যে আপনারা আমাদের সাথে হয়তো জুড়তে চান, পার্সোনালি আমাদের সাথে টিমে জুড়ে কাজ করতে চান, কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট একটা এনকোয়ারির জন্য আমি কমেন্টস করেছেন, উত্তর দিয়েছি, তারপরেও কল করেছেন। তার মানে ওই কলটা বা ওই সার্ভিসের জন্য আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেয়া নয়। এটা আপনারা খুব সম্মানের সাথে বুঝে নিন। আপনাদের কাউকে হার্ট করার ইচ্ছা আমাদের নেই, কিন্তু আপনারা ওটার মিসইউজ করছেন। সেই জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ওখানে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল, ওখানে আপনাদের হোয়াটসঅ্যাপেরই জবাব দেওয়া হবে। যখন মনে হবে আপনাদের ওই হোয়াটসঅ্যাপের পরে আপনারা আমাদের সাথে জুড়তে চান, আমরা আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে কল ব্যাক করে নেবো, বা আপনাকে ওই হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বার দিয়ে দেওয়া হবে। এটা অনুগ্রহের সাথে আপনারা মনে করবেন। আপনারা কেউ কল করলেও কিন্তু আমরা আর তোলার রাস্তায় যাচ্ছি না, কারণ ওটা আমাদের খানিকটা ইরিটেট করছে। আর এটা খারাপ লাগলেও আপনারা করছেন তাই বলতে বাধ্য হলাম। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, আইএনডি টেক জোনের সাথে জুড়ে থাকুন।